Hi friends, welcome to my digital diary. I hope তোমার এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো, যেখানে আমরা পাইথনের ডিফারেন্ট টপিক নিয়ে ডিসকাস করছি। লাস্ট ভিডিওতে আমরা ফর লুপ বুঝেছিলাম, রাইট? এন্ড সেখানে আমি তোমাদের একটা টাস্কও দিয়েছিলাম। আই হোপ তোমাদের মনে আছে টাস্ক অফ দ্য ডে, মানে যেখানে তোমাদের বলা হয়েছিল 1 থেকে 400 পর্যন্ত যে স্কোয়ার সিরিজটা প্রিন্ট করতে, মিনস 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, এইভাবে 400 মিনস 20 স্কোয়ার পর্যন্ত প্রিন্ট করতে, রাইট? অথবা আমি বলেছিলাম ইউজার থেকে নাম্বার নিয়ে সেই নাম্বারের স্কোয়ার পর্যন্ত প্রিন্ট করতে। তো সেটাই তোমরা করে ফেলেছো, অ্যান্ড আজকে আমরা এই ভিডিওতে সেইটাই ফার্স্ট ডিসকাস করবো, অ্যান্ড তার সাথে আরো কিছু কোয়েশ্চেন আমরা সলভ করবো যেগুলো ইউজুয়ালি আমরা করে থাকি, ওকে, লুপস ইউজ করে। তো পাইথনে সেগুলো আমরা কিভাবে করবো সেটাই আজকে আমরা ডিসকাস করবো। তো চলো ফার্স্টে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করি, যেটা আমাদের ছিল 1 to 400 পর্যন্ত স্কোয়ার সিরিজ, রাইট? সো ফার্স্ট আমি ধরো এটাকে 400 মানে ফিক্স না করে 20 স্কোয়ার পর্যন্ত না করে আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে ইউজার ডিফাইন করছি, ওকে? তো ফার্স্টে আমরা কিভাবে করবো, তাহলে আমি ধরো একটা n বলে ভ্যারিয়েবল নিলাম, অ্যান্ড এখানে আমি ইন্টিজারে অবভিয়াসলি কনভার্ট করতে হবে। আমাদের ইনপুট ফাংশন স্ট্রিং রিটার্ন করে আমরা জানি। তো ইনপুট ফাংশন যখনই আমরা কোনো মানে ইনপুট নেব ইউজারের কাছ থেকে, সেটাকে আমরা যদি নাম্বার হয় ইন্টিজারে কনভার্ট করে নেবো, ফ্লোটে কনভার্ট করে নেবো, রাইট? তো সেখানে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম। নাও এখানে আমি প্রম্পটটা দিলাম যে এন্টার int value of square series, ওকে? স্কোয়ার সিরিজ, ওকে, স্কোয়ার সিরিজের এন্ড ভ্যালুটা, এন্টার দ্য এন্ড ভ্যালু অফ স্কোয়ার সিরিজের এন্ড ভ্যালুটা ইউজার এন্টার করবে, অত পর্যন্ত আমরা স্কোয়ার করবো, ওকে? যেটা n এর মধ্যে সাইন হয়ে গেল। নাও আমাকে কি করতে হবে, 1 থেকে n এর স্কোয়ার পর্যন্ত লুপ চালাতে হবে, রাইট? তো আমরা কি করবো, ফর আমি কি করবো i, ওকে, আইটা আমার 1 থেকে ইনিশিয়ালাইজ হবে, মিন্স i in, আমরা কি রেঞ্জ ফাংশন জানি রেঞ্জ ফাইন্ড করার জন্য, এন্ড স্টার্টিং নাম্বার আমার কত থেকে 1 এর স্কয়ার থেকে, তাহলে 1 থেকে আমার স্টার্টিং ভ্যালু হবে, স্টপ ভ্যালুটা কত হবে n ইউজার দিয়েছে। তো আমরা জানি যে এই স্টপ ভ্যালুটা এক্সক্লুডিং হয়, মানে আমরা যত পর্যন্ত চাইবো তার থেকে এক ঘর বেশি দিতে হয়। তাহলে আমি n পর্যন্ত চাইলে n+1 পর্যন্ত আমাকে লুপটা কন্টিনিউ করতে হবে, রাইট? তার মানে হচ্ছে n+1 পর্যন্ত আমরা স্টপ ভ্যালুটা দিলাম। আর স্টেপ ভ্যালু কি, স্টেপ ভ্যালু আমরা প্রত্যেকটাই চাইছি 1 দেন 2, তাই এখানে আমরা স্টেপ ভ্যালু আর দিচ্ছি, ওকে? নাও আমি গোলেন দিলাম, অ্যান্ড নাও আমরা প্রিন্ট করাবো কিভাবে, আমরা ধরো প্রিন্ট করাচ্ছি, আমরা এইভাবেও প্রিন্ট করাতে পারি যাতে আমরা শো করে দিতে পারি i, দেন কার স্কোয়ার আমরা দেখাচ্ছি, রাইট? তো সেইভাবে আমরা শো করার জন্য আমি ধরো দিলাম i ক্রস i, ওকে? স্কোয়ার মিনস 2 টাইমস আমরা i কে প্রিন্ট করাচ্ছি, রাইট? সো i ক্রস i and then equals to বলে আমি i কে 2 টাইমস প্রিন্ট করব, মিনস 2 টাইম মাল্টিপ্লাই করবো। তাহলে আমরা জানি মাল্টিপ্লিকেশন ইজ স্কোয়ারের জন্য, কিউবের জন্য আমরা কোন অপারেটর ইউজ করি, এক্সপোনেনশিয়াল অপারেটর, রাইট? আমরা অলরেডি পড়েছি। তাহলে এইভাবে আমরা প্রিন্ট করে দেবো। সো আমি যদি এবার কন্ট্রোল এটাকে এক্সিকিউট করি, আমাকে দেখো চেয়েছে এন্ড ভ্যালু, তো আমরা ধরো 10 পর্যন্ত স্কোয়ার চাই, তাহলে আমি 10 দিলাম, অ্যান্ড নাও এবার দেখো আমাকে 10 পর্যন্ত একটা স্কোয়ার দিয়েছে। 1 স্কোয়ার 2 into 2 means 4, 3 স্কোয়ার 3 into 3 9, এইভাবে আমাকে 10 পর্যন্ত স্কোয়ার 100 প্রিন্ট। বাট নর্মালি যদি আমরা এইভাবে না চাই, তাহলে আমি এটা এই লাইনটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, ওকে? আমরা যদি নর্মাল প্রিন্ট চাই, তাহলে আমরা কিভাবে করবো, ধরো প্রিন্ট লিখলাম, অ্যান্ড দেন এখানে আমরা নর্মালি জাস্ট i exponential then 2, ওকে? অ্যান্ড আমরা পাশাপাশি চাইলে আমরা জানি কি আর্গুমেন্ট আমরা ইন্ট স্পেস দিয়ে দিলাম, রাইট? নাও যদি আমি এক্সিকিউট করাই, তাহলে দেখো আমার কাছে সিরিজের এন্ড ভ্যালু চাইছে, তো ধরো আমি এবার চাইছি 20 পর্যন্ত, রাইট? নাও এন্টার দিতে দেখো পাশাপাশি আমার কিন্তু সমস্ত স্কোয়ার সিরিজটা চলে আসছে। সো আই হোপ ক্লিয়ার হলো কিভাবে আমরা করতে পারি। সো আই থিঙ্ক তোমরা পড়ে নিয়েছো অলরেডি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম, যেটা আমরা সলভ করলাম ইউজিং ফর লুপ, রাইট? তাও আমি নাও এবার এটা কমেন্ট আউট করেছি। আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটা টাপল আমাকে দেওয়া আছে, অ্যান্ড বলা হয়েছে ইউজ ফর লুপ টু প্রিন্ট অল ইভেন নাম্বারস ফ্রম দ্য অ্যাবভ টাপল। মানে এই টাপলের মধ্যে শুধুমাত্র ইভেন নাম্বারস গুলোকে আমাকে প্রিন্ট করাতে হবে। সো ফার্স্ট আমরা টাপলটাকে একবার লিখে নিই, আমি এটাকে কপি পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি কপি পেস্ট করে দিলাম। নাও এই টাপলের মধ্যে থেকে শুধুমাত্র আমাদের ইভেন নাম্বার গুলো প্রিন্ট করে। তো ফর লুপে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা টাপলের প্রত্যেকটা আইটেমকে আইটারেট করতে হবে, প্রত্যেকটা আইটেমকে ট্রাভার্স করতে হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি চলে যাচ্ছি ফর
দেন আমি প্রত্যেকটা আইটেমকে ট্রাভার্স করবো, তাহলে আমি এখানে আইটেমও করতে পারি বা আমি ভ্যালু লিখতে পারি, মানে টাপলের প্রত্যেকটা ভ্যালুকে আমি ভ্যালু বলে একটা ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি ইন কোন কার মধ্যে, এই টাপলের মধ্যে, রাইট? সো এবার আমরা এর মধ্যে থেকে ট্রাভার্স করবো এন্ড প্রত্যেকটা আইটেম আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর আমাকে কি চেক করতে হবে, সেটা ইভেন কিনা। তাহলে ইভেন কিনা সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, 2 দিয়ে ডিভিজিবল কিনা সেটা দেখতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব, এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা চেক করব যে সেটা ডিভিজিবল মানে কি, তার রিমাইন্ডারটা 0 হবে। তার মানে আমরা কোন অপারেটর ইউজ করবো, রিমাইন্ডারের জন্য আমরা মডিউলাস অপারেটর ইউজ করবো, রাইট? দেন 2 ইকুয়ালস টু কি 0, রাইট? এটা যদি হয় তবে আমরা বলতে পারবো যে যদি প্রত্যেকটা ভ্যালু, মানে যে ভ্যালুটা আমি আসছে সেই ভ্যালুটা আমার মডিউলাস 2 মিন্স 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা মানে ভাগশেষটা 0 হয়, সেটাকে আমি 0-র সাথে ইকুয়াল কিনা চেক করছি। তাহলে যদি হয় তবে আমরা বলবো কি সেটা ইভেন নাম্বার, তাহলে সেটাকে আমরা প্রিন্ট করাবো। তাহলে প্রিন্ট করবো কি সেই ভ্যালুটাকে, ওকে? আর যদি সেটা না হয় তাহলে আমরা প্রিন্ট করবো না। এন্ড এখানেও আমি এন্ড আর্গুমেন্টটা দিয়ে দিচ্ছি যাতে আমরা পাশাপাশি ভ্যালুগুলোকে দেখতে পাই, ওকে? নাও তাহলে এভাবে চলবে। তো এবার যদি আমরা এটাকে এক্সিকিউট করাই তাহলে দেখো আমাকে শুধুমাত্র টাপলের সেই ভ্যালুগুলো দিয়েছে যেগুলো 2 দিয়ে ডিভিজিবল, যেমন -8, 24 and 12। বাকিগুলো দেখো 2 দিয়ে ডিভিজিবল নয়, 97 ও 2 দিয়ে ডিভিজিবল নয়, 59 ও 2 দিয়ে ডিভিজিবল নয়, 35 ও 2 দিয়ে ডিভিজিবল। সেই ইভেন নাম্বারগুলো সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেই ইভেন নাম্বারগুলোই শুধু আমায় রিটার্ন করেছে। আই হোপ ক্লিয়ার হলো, রাইট? তো এইভাবে আমরা সলভ করে নিলাম সেকেন্ড কোয়েশ্চেনও। কংগ্রাচুলেশনস। নাও আই হোপ তোমরা নিজেরা ফার্স্টে ট্রাই করছো। আমি এটাই বলবো যে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা পড়ো, ভিডিওটা পজ করো আর নিজেরা ফার্স্টে সলভ করো, ওকে? অ্যান্ড দেন তোমরা আনসারের সাথে ক্রস চেক করো, দেন সেটা তোমাদের লার্নিংটাকে মোর এফেক্টিভ করবে, ওকে? সো আর যদি কেউ ধরো আগে দেখে নিয়ে দেন করবো, সেটাও কোনো অসুবিধা নেই। যারা ফার্স্ট বিগিনার ফার্স্ট টাইম করছে তাদের ক্ষেত্রে কখনো কখনো কোনো লজিকে প্রবলেম হতেই পারে, সেক্ষেত্রে তোমরা দেখে নাও, তোমরা আইডিয়া ডেভেলপ করে যাবে, দেন তোমরা সেটাকে সলভ করো। অ্যান্ড তারপর চেষ্টা করো এই ধরনের আরো ডিফারেন্ট এক্সাম্পল নিজেরা ক্রিয়েট করে সেটাকে নিজেরা সলভ করতে, নিজেরা এক্সপ্লোর করতে, তবে কি তোমাদের লার্নিংটা কিন্তু প্রপার হবে, লজিক বিল্ডিংটা ডেভেলপ করবে। ওকে, তো চলো এবার আমরা এটাকে কমেন্ট আউট করে নিই, নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। আমরা স্টার প্যাটার্ন দেখে নিই। তো দেখতেই পাচ্ছ এটা খুবই একটা রিনাউন্ড বা একটা ফেমাস প্যাটার্ন। যদি তোমরা C++, জাভা এই ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকো তাহলে ডেফিনেটলি তোমরা এই প্যাটার্নস গুলো করেছো, রাইট? সো এটা খুবই ইন্টারেস্টিং। তো এবার পাইথনে আমরা এই প্যাটার্ন গুলো করবো। তো দেখো আমরা যদি ফার্স্টে একটু ভালো করে দেখি এখানে কটা লাইন নাম্বার আছে, 1 2 3 4 5, 5টা লাইন আছে, রাইট? তো আমাদের এখানে ফার্স্ট যেটা জানতে হবে যে কোনো স্টার প্যাটার্নের জন্য আমাদের কটা লাইন আছে সেই অনুযায়ী আমরা আমাদের স্টার গুলো প্রিন্ট করবো, রাইট? সো ফার্স্টে 1 2 3 4 5, তাহলে এখানে এই প্যাটার্ন অনুযায়ী 5টা লাইন নাম্বার আছে। এটা আমরা ইউজার ডিফাইনও করতে পারি। ধরো আমরা একটা ln বলে ভ্যারিয়েবল নিয়ে নিলাম এন্ড তার মধ্যে আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম ইউজার কটা লাইন নাম্বার দেবে, যদি 5 দেয় 5টা, 6টা, 6 দিলে 6টা, এইভাবে আমরা লাইন নাম্বারটা নিয়ে নিলাম। এবার আমরা দেখবো প্রত্যেকটা লাইনে কটা করে স্টার প্রিন্ট আছে। যে আমরা দেখতে পাচ্ছি যেখানে লাইন নাম্বার 1 সেখানে একটা স্টার প্রিন্ট আছে, যেখানে 2 সেখানে দুটো স্টার প্রিন্ট আছে, যেখানে 3 সেখানে 3টে স্টার প্রিন্ট আছে। তাহলে খুবই ইজি প্যাটার্ন এটা, যে যত লাইন নাম্বার হবে এর থেকে অনেক ডিফিকাল্ট কমপ্লেক্স লাইন মানে প্যাটার্ন হয় স্টার প্যাটার্ন, ঠিক আছে? তোমরা সেগুলো নিজেরা এক্সপ্লোর করবে। আমি আমাদের বেসিক আইডিয়াটা ডেভেলপ করার জন্য কিছু প্যাটার্ন এখানে দিয়েছি, যেগুলো তোমরা বুঝে গেলে ইজিলি বাকি প্যাটার্ন গুলো তোমরা নিজেরা এক্সপ্লোর করবে। তো দেখো এখানে 4 যেখানে, তার মানে 4টে, যেখানে লাইন নাম্বার 4 সেখানে 4টে স্টার প্রিন্ট হচ্ছে, যেখানে লাইন নাম্বার 5 সেখানে 5টা স্টার প্রিন্ট হচ্ছে। তার ধরো i এর ভ্যালু হচ্ছে 1, তখন আমার যেটা কি একটা স্টার প্রিন্ট করবে। যখন i এর ভ্যালু 2 তখন আমার যেটা একবার দুবার ঘুরবে, মানে দুটো স্টার প্রিন্ট করবে। যখন i এর ভ্যালু 3 তখন যেটা আমার একবার দুবার তিনবার 3টে স্টার প্রিন্ট করবে। আর যখন i এর ভ্যালু 4 তখন যেটা আমার একবার দুবার তিনবার চারবার 4টে স্টার প্রিন্ট করবে, এইভাবে। তার মানে আইটা হচ্ছে আমার ইটারেশন কাউন্ট করার জন্য আর যেটা হচ্ছে আমার স্টার প্রিন্ট করার জন্য। আই হোপ ক্লিয়ার হলো। চলো আমরা করি, তাহলে আরো প্রপারলি তোমরা বুঝতে পারবে। ফার্স্টে এখানে আমরা লাইন নাম্বারটা নিয়ে নিই। তাহলে আমি ধরো ln বলে একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম এন্ড সেখানে আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি ইনপুট। অবভিয়াসলি আমরা নেব বাট ইন্টিজারে কনভার্ট করে নেব, তাই জন্য আমি int ফাংশন ইউজ করলাম, কারণ আমরা জানি ইনপুট কি রিটার্ন করে, স্ট্রিং রিটার্ন করে। এন্ড এখানে আমি দিয়ে দিলাম এন্টার দ্য লাইন নাম্বার,
ওকে, কারণ লাইন নাম্বারের উপর ডিপেন্ড করছে আমরা কতটা স্টার প্রিন্ট করবো, কতবার লুপটা ঘুরবে। ওকে, তাহলে এটা আমার এলএন এর মধ্যে স্টোর হয়ে গেল। এবার আমি ফর লুপটা অবভিয়াসলি ফর লুপ ইউজ করে ইটারেশনটা কাউন্ট করবো। এখানে আমি আই দিলাম ইটারেশনটা, অ্যান্ড এখানে আমার কত দূর পর্যন্ত লুপটা ঘুরবে আমি কি ইউজ করবো, রেঞ্জ ফাংশন ইউজ করবো অবভিয়াসলি, রাইট? রেঞ্জ ফাংশন ইউজ করবো, অ্যান্ড রেঞ্জটা আমার কত থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে, অ্যান্ড কত পর্যন্ত যাবে, যত আমার লাইন নাম্বার তত পর্যন্ত ঘুরবে। মানে আমরা জানি স্টপ ভ্যালুটা এক্সক্লুডিং হয়, তাহলে আমি যদি চাই লাইন নাম্বার যত দেবে ইউজার তত পর্যন্ত ঘুরবে, তাহলে তার থেকে এক বেশি দিতে হবে। আমরা অলরেডি শিখেছি এটা রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে। অ্যান্ড আমরা এক এক করে স্টেপ ভ্যালু চাই, তাহলে স্টেপ ভ্যালুটা আমাদের দেওয়ার দরকার। তো এটা তো আমার ইটারেশন থেকে কাউন্ট করছে, বাট আমার স্টার্টটাকে প্রিন্ট করাতে হবে তো, রাইট? তো আমি যদি ইটারেশনটা কাউন্ট করতে চাইতাম তাহলে প্রিন্ট আই করতাম, সিম্পলি হয়ে যেত। বাট এখানে আমার স্টার প্রিন্ট করাতে হবে, তার মানে ইটারেশন যখন 1 তখন একটা স্টার, ইটারেশন 2 তাহলে দুটো স্টার, তাহলে সেক্ষেত্রে আমাকে আরেকটা ফর লুপ, অ্যানাদার ফর লুপ ইউজ করতে হবে। এটাকে ধরো আমি ইটারেশনে এখানে আমি যে দিয়ে দিলাম এই ভ্যারিয়েবলটার নেম, অ্যান্ড এখানে আমি দিয়ে দিলাম ইন রেঞ্জ। তাহলে এই রেঞ্জটা কত থেকে হবে, এটাও 1 থেকে স্টার্ট হবে, অ্যান্ড কত পর্যন্ত এটা কন্টিনিউ করবে, এটা আই পর্যন্ত কন্টিনিউ করবে। মানে আই এর ভ্যালু যখন 1 তখন একটা স্টার প্রিন্ট হবে, আই এর ভ্যালু যখন 2 আমি যেমন তোমাদের বোঝালাম দুটো স্টার প্রিন্ট হবে। তার মানে এখানেও তো আমাদের রেঞ্জ ফাংশন কি, স্টপ ভ্যালুটা এক্সক্লুডিং হয়, তাহলে আমাকে 1 ইনক্রিজ করতে হবে আয়ের যে ভ্যালুটা তত পর্যন্ত আমরা চাইছি, তার মানে তার থেকে এক বেশি দিতে হবে। এবার সিম্পলি আমরা কি করবো, প্রিন্ট করে দেবো। কি প্রিন্ট করাবো, স্টার কে প্রিন্ট করাবো, রাইট? সো আমি স্টার প্রিন্ট করাচ্ছি, অ্যান্ড এটাকে আমার প্রত্যেকটা ধরো একটা প্রিন্ট করলো, দেন পরে যায় দুটো, তাহলে প্রত্যেকটা দুটো স্টারের মাঝখানে স্পেস থাকবে, রাইট? তো আমি এখানে এন্ড অ্যাট্রিবিউট ইউজ করবো, এন্ড আর্গুমেন্ট, দেন এখানে স্পেস দিয়ে দেবো, রাইট? তো এইভাবে আমার সেকেন্ড ইটারেশন হলো, তারপর থার্ড ইটারেশন যাবে। তো সেক্ষেত্রে আমার কি হবে, ধরো আমি যদি এটাকে একবার এক্সিকিউট করাই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমার লাইন নাম্বার চাইছে, আমি ধরো ফার্স্ট 3 দিলাম, রাইট? তাহলে দেখো এটা কি হলো, পরপর চলে এসছে, ফার্স্টে একটা, তারপরে দুটো, তারপরে 3টে, এইভাবে এসছে। কিন্তু এটা কিভাবে এসছে, কেন এরকম হলো, পাশাপাশি কেন এলো, কারণ এটা আমি স্পেস দিয়ে এন্ড করেছি। তাহলে প্রত্যেকটা কি হচ্ছে, এন্ড হচ্ছে স্পেস দিয়ে। বাট আমি তো সেটা চাইছি না, আমি চাইছি যেটা একবার যখন ঘুরছে মানে একটা স্টার প্রিন্ট হলো, তারপরে আবার যে যখন আইটা 2 তখন যেটা আবার দুটো স্টার প্রিন্ট করবে, তার মানে সেটা কি পরের লাইনে আসবে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে আরেকবার প্রিন্ট করতে হবে, প্রিন্ট ফাংশনকে কল করতে হবে, প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে যাতে সেটা নেক্সট লাইনে ফরওয়ার্ড হয়। ওকে, সো নাও এবার যদি আমি এক্সিকিউট করি, এবার তোমরা দেখতে পাবে চেঞ্জেসটা। আমি যদি 3 দিই তাহলে এবার দেখো সেটা 3টে লাইনে পরপর প্রিন্ট হচ্ছে। এই হোপ ক্লিয়ার হলো। এবার যদি আমরা এখানে আলাদা এক্সিকিউশন করছি, 5টা লাইন দিলে 5 টাইমস হবে, রাইট? তো প্রপারলি এইভাবে আমরা প্যাটার্নটা ক্রিয়েট করে ফেলি। সো নাও এবার আমরা নেক্সট প্যাটার্নের দিকে চলে যাই। তো এটাকে আমরা কি করব, কমেন্ট আউট করে দিচ্ছি আমি। নাও আমরা নেক্সট স্টার প্যাটার্ন দেখি। নেক্সট স্টার প্যাটার্নে দেখো ঠিক তার রিভার্সটা, আমরা এর আগে যেটা করলাম ঠিক তার রিভার্সটা এখানে। তাহলে এখানে যদি আমরা একটা স্টার্ট করি 1 থেকে, অ্যান্ড এটা গেল এন মানে লাইন নাম্বার পর্যন্ত, তাহলে এখানে উল্টোটা হবে না। দেখো এখানে ফার্স্টে 5টা আছে, তারপরে 4টে আছে, তারপরে 3টে আছে, দুটো আছে, রাইট? তাহলে লাইন নাম্বার যদি 5 হয় তাহলে 5 থেকে স্টার্ট হবে, মানে আমার ইউজার যে লাইন নাম্বারটা দেবে সেখান থেকে স্টার্ট হবে, কারণ ততগুলো ফার্স্টে স্টার প্রিন্ট হবে, তারপরে 4টে, তারপরে দুটো, এইভাবে একটা একটা করে কমছে। তাহলে এক্ষেত্রে আমার জাস্ট একই কনসেপ্ট, জাস্ট এটা লুপটা রিভার্স হয়ে যাবে। তো দেখো এবার আমরা তাহলে কিভাবে করব, একইভাবে আমরা ফার্স্ট লাইনটা এখান থেকে কপি পেস্ট করে নিই, কারণ একই তো হবে। আমরা ইউজার কাছ থেকে ফার্স্টে লাইন নাম্বারটা নিয়ে নিচ্ছি, ওকে, সেম অ্যাজ প্রিভিয়াস। নাও এবার তাহলে আমার লুপটা কি হবে, আগেরটাতে আমার লুপটা স্টার্ট হয়েছিল 1 থেকে, যত রেঞ্জ দিয়েছিল তত বলবো, তাহলে এখানে আমার উল্টো হবে। ফর আই ইন আমার কি হয়ে যাবে, এবার রেঞ্জটা রিভার্স হয়ে যাবে। তার মানে আমার ফার্স্টে যত লাইন নাম্বার ইউজার দিচ্ছে সেখান থেকে আমার লুপটা স্টার্ট হবে, আর চলবে কত দূর পর্যন্ত, আমরা লাস্টে একটা পর্যন্ত প্রিন্ট করাবো। তার মানে এক ঘর বেশি দিতে হবে, তার মানে কমতে কমতে আমার 1 পর্যন্ত যদি চাই তার মানে 0 পর্যন্ত আমাকে দিতে হবে, কারণ স্টপ ভ্যালুর এক্সক্লুডিং। আর এখানে আমার কি স্টেপ ভ্যালুটা কমছে, ডিক্রিজিং, তাহলে -1 করে কমবে, রাইট? এটা তো আমার হলো কি, এটা ইটারেশনটাকে হোল্ড করছে আইটা। তাহলে এবার আমার কি আরেকটা এর মধ্যে লুপ কন্টিনিউ করতে হবে, যেটা আমার স্টারটাকে প্রিন্ট করাবে, সেম অ্যাজ প্রিভিয়াস, রাইট? তো এখানে আমরা কি করব, একইভাবে এই পোর্শনটা সেমই হবে, তাহলে এটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি, কন্ট্রোল সি অ্যান্ড এখানে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম, আর এই পার্টটাকে আমি আনকমেন্ট করে নিই,
এই পার্টটা কেন সেমই হবে দেখো, আমার যেটা কি হবে, যেটা আমার 1 থেকে স্টার্ট হবে এবং কত দূর পর্যন্ত চলবে, i এর ভ্যালুটা কত পর্যন্ত আমি প্রিন্ট করাবো তার থেকে তার মানে 1 বেশি দিতে হবে, সেই জন্য i+1 করা হয়েছে। তাহলে i এর ভ্যালুটা প্রথমে কত, লাইন নাম্বার থেকে স্টার্ট হচ্ছে, তার মানে প্রথমে 5, তাহলে 1 থেকে আমার 5 পর্যন্ত ঘুরবে, তার মানে 5টা স্টার প্রিন্ট হবে। তারপরে i এর ভ্যালুটা কি 1 কমে যাবে, তার মানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে নেক্সট পার্ট যেটা কি 1 থেকে 4 পর্যন্ত ঘুরবে, মানে 4টে স্টার প্রিন্ট করবে। আই হোপ ক্লিয়ার হচ্ছে। এন্ড একবার যখন যে ইটারেশন কমপ্লিট হয়ে গেল, তার মানে নেক্সট লাইনে মুভ করার জন্য আমরা এই প্রিন্ট ফাংশনটাকে কল করছি, যাতে সেটা নেক্সট লাইনে মুভ করে, কারণ এখানে আমরা এন্ড করছি কি দিয়ে, স্পেস দিয়ে, আর না হলে কি হয়ে যাবে, পাশাপাশি চলে আসবে স্পেস দিয়ে পাশে, সেটা আমরা চাইছি না। তাই জন্য একবার যে লুপটা কমপ্লিট হলে নেক্সটটা যাতে পরের লাইনে আসে, সেই জন্য প্রিন্ট ফাংশন কল হচ্ছে, যাতে কন্ট্রোলটা নেক্সট লাইনে চলে যায় and then i এর ভ্যালুটা again নেক্সট ইটারেশনে যায় and again যে লুপটা এক্সিকিউট হয়। আই হোপ ক্লিয়ার হলো। নাও আমরা যদি এটাকে এক্সিকিউট করি, তো দেখো again আমার কাছে লাইন নাম্বার চাইছে, আমি 5 দিয়ে দিলাম and now আমার কাছে স্টার প্যাটার্ন রিভার্স অর্ডারে চলে এসেছে। আই হোপ ক্লিয়ার। শুধুমাত্র আগেরটার মধ্যে শুধু চেঞ্জ হচ্ছে এখানে, ওখানে আমার স্টার্ট হচ্ছিল 1 থেকে and এখানে আমার স্টার্ট হচ্ছে লাইন নাম্বার, ওকে। আর এখানে এন্ড হয়েছিল লাইন নাম্বার পর্যন্ত গিয়ে এন্ড হবে, তাই জন্য 1 এক্সট্রা দিয়েছিলাম আমরা। এখানে আমার 1 এ এন্ড হবে, তাই জন্য 1 এক্সট্রা দিচ্ছি, 0 পর্যন্ত দিয়েছে, আর এখানে কমছে বলে -1 করে স্টেপ ভ্যালু। আই হোপ ক্লিয়ার, রাইট? এখানে না বোঝানোর মধ্যে সেরকম কিছুই নেই, তোমরা বুঝতে পেরেছো আশা করি। নাও আমরা তাহলে মুভ করে যাই নেক্সট, এখানে ওইটাকেও কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, এবার আমরা নেক্সট প্রোগ্রামের দিকে মুভ করে যাই। তো নেক্সট দেখো আনাদার স্টার প্যাটার্ন আমাদের দেওয়া হয়েছে, এটাও খুব ইজি প্যাটার্ন আর খুবই রিনাউন্ড, যেটা আমরা খুবই ইউজুয়ালি করে থাকি। তো এই স্টার প্যাটার্নটাকে এবার আমাদের প্রিন্ট করতে হবে। এটা একটু আগের দুটোর থেকে একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট, চলো ফার্স্ট আমরা এর ক্যালকুলেশনটা বুঝি, ওকে। তো এখানে যদি আমরা দেখি, এখানে শুধুমাত্র লাইন নাম্বার দেখলে কিন্তু আমাদের হবে না, এখানে আমাদের লাইন নাম্বার ছাড়াও স্পেস ক্যালকুলেট করতে হবে, ওকে, অ্যান্ড অলসো স্টার ক্যালকুলেট করতে হবে। তো তিনটে জিনিস আমাদের এখানে কনসিডার করতে হবে। যদি এটাকে একটু স্ট্রাকচার ফরম্যাট করে নিই, ধরো আমি প্রত্যেকটা লাইনকে ইন্ডিভিজুয়ালি এইভাবে ডিফাইন করছি। তো আমরা এইভাবে কলামস অ্যান্ড রোতে ডিভাইড করে নিয়েছি। এবার যদি আমরা দেখি এখানে কটা রো আছে, 1 2 3 4 and 5, রাইট? এখানেও 5টাই রো আছে। অ্যান্ড যদি আমরা এখানে দেখি কিভাবে হচ্ছে স্টার প্যাটার্নটা, প্রথমে যখন 1 রো নাম্বার বা লাইন নাম্বার যখন 1, তখন একটা স্টার প্রিন্ট হয়েছে। লাইন নাম্বার যখন 2, তখন কিন্তু দুটো স্টার প্রিন্ট হয়নি, তখন 3টে স্টার প্রিন্ট হয়েছে। যখন লাইন নাম্বার 3, তখন কিন্তু 3টে স্টার প্রিন্ট হয়নি, কটা স্টার প্রিন্ট হয়েছে, 1 2 3 4 and 5, 5টা স্টার প্রিন্ট হয়েছে। তার মানে কিভাবে ইনক্রিজ হচ্ছে, যখন লাইন নাম্বার 4, তখন কিন্তু আমরা দেখবো 7টা স্টার প্রিন্ট, যখন লাইন নাম্বার 5, তখন 9টা। তার মানে কিভাবে হচ্ছে, 1 1টা 2 3টে 3 5টা 4 7টা and 5 9টা। তাহলে কিভাবে ইনক্রিজ হচ্ছে, আমরা যদি দেখি লাইন নাম্বার ইনটু 2 - 1 এইভাবে ইনক্রিজ হচ্ছে। মানে আমরা যখন লাইন নাম্বার ধরো 1, তখন তার সাথে 2 মাল্টিপ্লাই করে -1 করো, তার মানে কত হচ্ছে, 2 বিয়োগ 1 হচ্ছে। যখন লাইন নাম্বার 2, তখন তার সাথে 2 মাল্টিপ্লাই করে -1 করো, তার মানে কত হচ্ছে, 2 দুগুণে 4 -1 মানে 3, রাইট? তারপরে লাইন নাম্বার যখন 3, তার সাথে 2 মাল্টিপ্লাই করো, -1 করো, তার মানে 6 - 1 কত, 5। তাহলে এইভাবে হচ্ছে। তাহলে আমরা যদি জেনারেলাইজ করি, তাহলে আমরা এইভাবে বলতে পারি, লাইন নাম্বার ইনটু 2 -1, এইভাবে আমার স্টারটা প্রিন্ট হচ্ছে, রাইট? নাও এখানে আমরা কি বললাম, লাইন নাম্বার কনসিডার করতে হবে, স্টার কনসিডার করতে হবে, অ্যান্ড তার সাথে স্পেসটাও কাউন্ট করতে হবে। আগেরটা কিন্তু আমাদের আগের দুটোতে স্পেস কনসিডার করতে হচ্ছিল না, বাট এখানে করতে হবে। এখানে দেখো প্রথমে স্পেস কত, 1 2 3 4, এদিকে 4টে স্পেস, আবার এদিকে 1 2 3 4 4টে স্পেস। তাহলে লাইন নাম্বার যখন 1, তখন আমার এদিকে 4টে স্পেস, এদিকে 4টে স্পেস। যখন লাইন নাম্বার 2, তখন আমার কটা স্পেস হচ্ছে, 1 2 3, এদিকে 3টে, এদিকে 3টে। লাইন নাম্বার যখন 3, তখন আমার 1 2, এদিকে 2টো, এদিকে 2টো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, যখন লাইন নাম্বার 4, তখন এদিকে একটা, এদিকে একটা, যখন লাইন নাম্বার 5, তখন কোনো স্পেস নেই, মানে স্পেস 0, রাইট? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যেই লাইন নাম্বার সেই অনুযায়ী তার থেকে 1 কম, মানে আমার যে লাইন নাম্বারটা আমার দেওয়া হয়েছিল,
যদি ধরো লাইন নাম্বার আমার 5 হয়, ইউজার যদি 5 দিয়ে থাকে, তাহলে যখন প্রথম লাইন তখন সেখান থেকে আমার স্পেসটা কত, 1 কম, মানে 4টে স্পেস, এদিকে 4টে স্পেস, এদিকে 4টে স্পেস। যখন লাইন নাম্বারটা আমার 2, তখন আমার টোটাল লাইন নাম্বার 5, তার থেকে 2 মাইনাস করো 3, মানে এদিকে 3টে স্পেস, এদিকে 3টে স্পেস। যখন লাইন নাম্বার আমার 3, তখন টোটাল লাইন নাম্বার 5 মাইনাস 3 করো, তার মানে দুটো, এদিকে দুটো স্পেস, এদিকে দুটো স্পেস। তাহলে আমরা যদি জেনারেলাইজ করি, তাহলে স্পেসটা আমরা কিভাবে কাউন্ট করতে পারছি? স্পেসটা আমরা কাউন্ট করতে পারছি যে টোটাল যে লাইন নাম্বার, তার থেকে এখন যে কারেন্ট ইটারেশন, সেটা আমরা কি করব, সেটা যদি আমরা মাইনাস করি, তাহলে এটা হচ্ছে আমার স্টার, এটা হচ্ছে আমার স্পেস, আর লাইন নাম্বারটা আমরা ইউজার কাছ থেকে নিয়ে নিচ্ছি। তিনটা জিনিস কিন্তু এখানে আমায় কনসিডার করতে হবে। আই হোপ ক্লিয়ার হলো লজিকটা। এবার আমরা এটাকে প্রোগ্রামিং এর থ্রু করি। চলো দেখে নিই কিভাবে করব। তাহলে ফার্স্ট লাইনটা এখান থেকে আমরা কপি করতে পারি, যে আমার ফার্স্টে ইউজারের কাছ থেকে লাইন নাম্বার নিচ্ছি, রাইট, বা আমরা নিয়ে নিচ্ছি রোজ, নাম্বার অফ রোজ। ওকে, সো আমি এখানে এন্টার দ্য লাইন নাম্বারই করলাম। নাও এবার আমাদের কি হবে, ফার্স্টে আমরা স্পেস গুলো কাউন্ট করব। তাহলে প্রথমে কটা ছিল, 4টে স্পেস, তারপর 3টে স্পেস, তারপর দুটো স্পেস, একটা স্পেস, এইভাবে। তাহলে ফার্স্ট আমাদের কি হবে, ইটারেশনটা কাউন্ট করতে হবে। ফার্স্ট আমার একদম লুপটা আমার কত চলবে, 1 থেকে পুরো লাইন নাম্বার পর্যন্ত চলবে, রাইট। তাহলে আমার ফার্স্ট লুপটা হবে ইটারেশন কাউন্টের জন্য। তাহলে ফার্স্ট আমি করলাম ফর আই ইন রেঞ্জ। ওকে, রেঞ্জ আমরা কত থেকে স্টার্ট করব, 1 থেকে স্টার্ট করব, এন্ড কত পর্যন্ত চলবে, যতগুলো লাইন নাম্বার ততবার চলবে। তার মানে আমরা জানি যেহেতু এটা এক্সক্লুডেড, তাহলে 1 আমাদের এক্সট্রা দিতে, রাইট। নাও এটা স্টেপ ভ্যালুটা 1 করে বাড়বে, তো এখানে আর কিছু করার নেই। এটা আমার আইটা হচ্ছে ইটারেশন কাউন্ট করা যায় এই লুপটা। নেক্সট আমাকে এর আন্ডারে আরো দুটো লুপ কনসিডার করতে হবে, একটা হচ্ছে স্পেসের জন্য, একটা হচ্ছে স্টারের জন্য। তাহলে আমরা নেক্সট যে লুপটা এর আন্ডারে ডিক্লেয়ার করব, তো সেটাকে হচ্ছে আমার স্পেসের জন্য। তো ধরো আমি এখানে যে ডিক্লেয়ার করবো, ধরো যেটা আমরা যেহেতু স্টারের জন্য করছি, তাহলে আমি ধরো কে ডিক্লেয়ার করলাম এই ইটারেশনে, ঠিক আছে। তাহলে কে ইন কার মধ্যে, এবার এটা আমার রেঞ্জটা কত থেকে স্টার্ট হবে বলো দেখি। রেঞ্জটা এখানে আমার স্টার্ট হবে কত থেকে, 1 থেকেই স্টার্ট হবে। আর কতবার ঘুরবে, কতগুলো ফার্স্ট টাইম স্পেস দিচ্ছি, 4টে। তাহলে সেটা আমরা জেনারেলাইজ ফর্মুলা কিভাবে পেয়েছিলাম, আমার যে লাইন নাম্বারটা সেটা থেকে আই এর যে ভ্যালুটা আমার ln মাইনাস আই পর্যন্ত, রাইট। আই হোপ ক্লিয়ার হলো। ln মাইনাস আই কেন আসছে, কারণ হচ্ছে আমার লাইন নাম্বার যত আছে, যদি 5 হয় তাহলে 5 থেকে ফার্স্টে 1 বার দিচ্ছি, মানে 4টে স্পেস, তারপর 5 থেকে 2 বার দেবো, মানে 3টে স্পেস। এইভাবে আমার এতগুলো স্পেস দরকার, রাইট। বাট এখানে আমরা জানি এটা এক্সক্লুডিং, তাই তাহলে আমার কি হবে, এর থেকে 1 বেশি করতে হবে, তাহলে +1 করতে হবে। তাহলে আমি এটাকে পুরোটাকে ব্র্যাকেট করে দিই, অ্যান্ড তার থেকে আমরা 1 এক্সট্রা অ্যাড করলাম, কারণ আমরা জানি সব ভ্যালুটা এক্সক্লুডিং হয়, তার জন্য 1 আমাদের এক্সট্রা দিতে হবে। ওকে, তো এটা কি করবে, আমার স্পেসটাকে প্রিন্ট করাবে। তাহলে আমি দিয়ে দিই এর আন্ডারে, এটা কি করবে, এর কাজ হচ্ছে স্পেস প্রিন্ট করানো। তাহলে আমাদের যে লুপ আমরা যেমন আগের গুলোতে করছিলাম, সেম ভাবে এখানেও আমরা যে লুপ ক্রিয়েট করব, কিসের জন্য, আমাদের স্টারটাকে প্রিন্ট করার জন্য। তাহলে এখানেও আমি সেম ভাবে দেবো রেঞ্জ। এখানে রেঞ্জটা আমার কত হবে, আমার ফার্স্ট এরটা একটা স্টার, তারপরটা 3টে স্টার, এইভাবে প্রিন্ট হচ্ছে। তার মানে আমরা কত থেকে, 1 থেকে স্টার্ট করবো রেঞ্জটা। মানে আমরা কি করছিলাম, যে আমাদের আই এর ইটারেশনটা যত, তত ইনটু 2, মানে ফার্স্ট স্টেপটায় কি হচ্ছে, আই এর ভ্যালু 1, তাহলে 1 × 2 -1, তারপরটা কি, আই এর ভ্যালু 2, তাহলে 2 × 2 মিন্স 4 - 1 3, এইভাবে হচ্ছে, রাইট। তাহলে এখানে আমাদের কত দূর পর্যন্ত যাবে, I × 2 -1, কিন্তু -1 আমাদের এখানে দেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি এই যে স্টপ ভ্যালুটা এটা কি হচ্ছে, এক্সক্লুডিং। তাহলে এর সাথে আমাদের আরো +1 করতে হবে, তাহলে -1 +1 তো এমনি গিয়ে কেটে যাবে। তাহলে আমরা এখানে স্টপ ভ্যালুটা কত পর্যন্ত রাখবো, I × 2 পর্যন্ত রাখবো। নাও এটা কি করবে, স্টারটাকে প্রিন্ট করবে। সো আমি দিলাম এর আন্ডার প্রিন্ট, এন্ড এখানে আমাদের কি প্রিন্ট করবো, স্টার প্রিন্ট করবো, রাইট। এন্ড আমি স্টার দিলাম এন্ড স্পেস, এন্ড ওকে, তো একটা স্টার একটা স্পেস দেবে, এন্ড এন্ড হবে কি দিয়ে, অবভিয়াসলি নেক্সট লাইনে যাবে না, রাইট। সো আমি এন্ড প্যারামিটারটা দিলাম, এন্ড নাও এটা একটা কমপ্লিট লাইন এক্সিকিউশন হবে, মানে তার স্পেসটা প্লাস স্টার, এটা টোটাল প্রিন্ট করবে, মানে একটা লাইন এক্সিকিউশন হলো, রাইট। নেক্সট লাইনে কন্ট্রোল যাবে, সেই জন্য আমরা কি করব, আলাদা প্রিন্ট ফাংশন ফাইন করবো, এখানে প্রিন্ট ফাংশনকে কল করব, যাতে কন্ট্রোলটা নেক্সট লাইনে চলে যায়, যাতে আবার নেক্সট ইটারেশনটা পরের লাইন থেকে স্টার্ট হয়। ওকে, সো এইভাবে করব। নাও আমি যদি এক্সিকিউট করি,
তো এখানে আমি দিলাম কত 5 ধরো লাইন নাম্বার, দেন ওকে। সো এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে আমি স্পেসের ক্ষেত্রে নেক্সট লাইনের ইটারেশন দিইনি। তো আমার এখানেও কিন্তু একইভাবে আমাকে কি করতে হবে, এন্ড অ্যাট্রিবিউটটা দিতে হবে যাতে আমার এখানে কি, এখানে আমার স্পেস দিয়ে এন্ড হয়, রাইট? নাও আমি এবার যদি এক্সিকিউট করাই, 5 দিলাম এন্ড নাও সি, তো এবার আমার কিন্তু প্রপারলি সাকসেস চলে এসেছে। ওকে, সো এখানে প্রবলেমটা কেন হয়েছিল, কারণ আমি এন্ড দিয়ে সেপারেট করছিলাম, তাহলে প্রিন্ট কি হচ্ছে, নেক্সট ইটারেশন নেক্সট লাইনে চলে যাচ্ছে না, তো আমার কাউন্টিংটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার এন্ড এই অ্যাট্রিবিউটটা দিতে হবে, এই আর্গুমেন্টটা পাস করাতে হবে যাতে কি হয় পাশাপাশি আসে স্পেসেস। ওকে, সো আই হোপ ক্লিয়ার হচ্ছে। তো আরেকবার বলে দিই, প্রথম ফর লুপটা ইটারেশনটাকে হোল্ড করার জন্য, বা বলতে পারি লাইন নাম্বারটাকে হোল্ড করার জন্য, এন্ড নেক্সট যে কে লুপটা কিসের জন্য, স্পেস অ্যাকর্ডিংলি স্পেস প্রিন্ট করার জন্য, আর যে লুপটা কিসের জন্য, অ্যাকর্ডিংলি স্টার প্রিন্ট করার জন্য। ওকে, এন্ড এই প্রিন্ট ফাংশনটা একবার এক্সিকিউশন কমপ্লিট হলো একটা লাইনে, দেন নেক্সট লাইনে কন্ট্রোলটা যাওয়ার জন্য এই প্রিন্ট ফাংশনটা। আই হোপ ক্লিয়ার হলো। সো এইভাবে তোমরা ডিফারেন্ট স্টার প্যাটার্ন এক্সপ্লোর করো, নিজেরা ট্রাই করো। ওকে, সো দেখবে তোমাদের লজিকটা আরো ভালো বিল্ড হবে। সো আমরা ফর লুপের উপর বেস করে কিছু টাস্ক বা কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন আজকে করলাম। তো এইভাবে নেক্সট ভিডিওতে আমরা while loop ডিসকাস করবো and car related কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন করবো। আই হোপ তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা। So that's it for this video. That is next video. That is then keep learning, to practicing, keep exploring. Thank you and bye bye.